বিমানবন্দরের কট শেখ হাসিনা, না মানে আমাদের নুসরাত ফারিয়া। বেচারির তেমন কোনো দোষ নেই, তিনি শুধু একটু শেখ হাসিনা হতে চেয়েছিলেন এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে সব মেয়েদের মধ্যে একটা করে হাসিনা বসবাস করে। তার জন্যই তিনি কিন্তু কট। আসলে যারা চাটুকারিতা করেছেন তারা সকলেই এভাবেই কট খাবেন। বেচারি ২০ ঘন্টা আগেও একটি ব্রাইডাল শ্যুটের খুব সুন্দর ফটোশ্যুট শেয়ার করেন নিজের ফেসবুক ওয়ালে। কি সুন্দর লাগছিল তাকে। নুসরাত ফারিয়ার পর এবার হয়তো অপু বিশ্বাসের পালা। খুব শীঘ্রই আমরাও অপু বিশ্বাসকে চাটুকারিতার জন্য এভাবে কট হতে দেখতে পাবো। সত্যি কথা বলতে নুসরাত ফারিয়া খুবই প্রতিভাবান একজন নায়িকা, গায়িকা, যাই বলি না কেন। কিন্তু ওই যে চাটুকারিতা করার জন্যই কিন্তু তার আজকের এই অবস্থা। তিনি কিন্তু খুব ভালো গান গান, খুব ভালো অভিনয় করেন এবং যথেষ্ট উচ্চশিক্ষিত তিনি। কিন্তু এত কিছুর পরে ওই যে চাটুকারিতার জন্য তার আজ এই অবস্থা। অপু বিশ্বাসেরও কিন্তু তেমনই অবস্থা হবে। আর মাত্র কয়েকদিন যাক, তারপর আমরা অপু বিশ্বাসকেও ঠিক নুসরাত ফারিয়ার মতোই অবস্থায় দেখতে পাবো। আসলে যারা ওই সময় চাটুকারিতা করেছেন, মিথ্যাকে সত্য বানানোর জন্য, সত্যকে মিথ্যা বানানোর জন্য সব রকম চেষ্টা করেছেন এবং সবসময় তেল মর্ধন করেছেন, তাদের সকলের অবস্থাই কিন্তু এমন হবে। সে যতই প্রতিভাবান কিংবা যতই সুন্দরী কিংবা যতই শিক্ষিত অথবা নায়িকা, গায়িকা যেই হোক না কেন, এখন শুধু দেখার পালা অপু বিশ্বাস কবে কট খাবেন। অবশ্য অপু বিশ্বাস এবং নুসরাত ফারিয়া একই নাটের গরু এবং তারা দুজনেই কিন্তু শেখ হাসিনা হতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে নিজের আইডল ভাবতে শুরু করেছিলেন এবং যে পরিমাণ তেল মর্দন তারা করেছেন, তাদের কারণে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনোখানেই থাকা যায়নি। যাক, অবশেষে তাদের তেল মর্দনের অতিরিক্ত তেল মর্দন তাদের নিজের গায়ে থেকে বের হবে।